তো হ্যালো গাইস, আমি পীযুষ ঘোষ আর তোমরা দেখছো পীযুষ ঘোষ ব্লগস। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমাদের গ্রামীণ দেবতা বাবা যজ্ঞেশ্বরের এই সময় পুজো হয়ে থাকে। তো আমরা সকল ভক্তবৃন্দরা মিলে কাটোয়া থেকে গঙ্গা স্নান করে মাঝরাতে জল নিয়ে আসি এবং বাবাকে অর্পণ করি সেই গঙ্গা জল। তো প্রত্যেকবার আমরা রাতের বেলা ট্রেনে করে কাটোয়া যাই এবং সেখানে থেকে রাতের বেলায় খাওয়া দাওয়া করে মাঝরাতে আমরা গঙ্গা স্নান করে গঙ্গা জল ভরে হাঁটা পায়ে চলে আসি আমাদের গ্রাম চাকেশ্বর। তো প্রত্যেকবারের মতো এবারেতেও আমরা সেই একই নিয়মের মাধ্যমে জল নিয়ে আসবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, বলে রাখি, তোমার যদি কোনো বন্ধু বান্ধবী বা কোনো কাছের মানুষ মুভি প্রেমী হয়ে থাকে তার জন্য রয়েছে একটা সহজ পথ মুভি দেখবার জন্য। তো বেশি কিছু করতে হবে না। তো তোমরা প্রথমে তোমাদের ডিভাইসের মধ্যে টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করবে এবং সেখানে সার্চ বারে গিয়ে তোমরা সার্চ করবে সিনেফাইল রিকোয়েস্ট বলে চ্যানেলটিকে। তো এখানে গিয়ে তোমরা জয়েন হবে এবং এখান থেকে তোমরা সমস্ত ধরনের মুভি পেতে পারো এবং এখানে মেসেজের মাধ্যমে তোমরা রিকোয়েস্ট দিয়ে সমস্ত ধরনের মুভি এখান থেকে পেতে পারো। আর এই চ্যানেলটিতে রয়েছে 5000-এর উপর সদস্য, যার কারণে তোমরা খুব সহজের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের মুভি পেয়ে যেতে পারো। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তাদেরকে শেয়ার করে দাও। তো গাইস, তোমরা হয়তো ভাবছো যে এত রাতে আমরা টোটাল করে এখন কোথায় যাচ্ছি, আর কিছুই নয়, আমাদের এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই রাতের বেলায় 9:30 ট্রেনটা ধরে আমরা কাটোয়া যেতে পারিনি। রাত 1:30টার সময় আমরা সবাই মিলে এখন টোটো ভাড়া করেছি, কাটোয়া যাবো। দেখতে পাচ্ছি এদিকে তো গাইস, আমরা এখন চলে এসেছি কাটোয়া গঙ্গাঘাটে। তো এবার আমরা চান করে নেবো, তারপর আমরা হাঁটতে শুরু করে দেবো, কারণ এবার অনেকটা রাতই হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা। এই যে দাদু আমাদের বাবু মুখটা ছাড়, কে কালি দেখানো হয়ে গেছে। পিছু ওয়াটার প্রুফ, জলে ডুবাবো। যা মারা ঘটের মুখ পালিয়ে গেছে যা সামনেটা করছে রে, সামনেটা করছে একদম আমার ঘুরে চড়িয়ে গেছে। তো আইফোন মাটি এ ভাই নালা কি করে দাদা চলে চলে খাবো সব যা ব্যাগটা খা বলে কাপাই তু বলা ঘোড়া গন্ডি। তো আমাদের এখন জল ভরা হয়ে গেছে আর এবার আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের এবারে বেশি জন নেই, কুন্তল দা, বিশ্বদা, প্রিয়, দীপন আর এদিকে অচিন্তদা আছে। তো গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। তো কেসটা হচ্ছে আর কিছুই না, আমরা যখন 2টোর দিকে টোটোয় করে দিকে আসছিলাম, তো এই জায়গাটা হচ্ছে শ্রীখণ্ড আর গাঙ্গুলডাঙ্গার মাঝে। তো আমরা এইখানে এই বাঁকটাকে দেখেছিলাম, তো এখনো এই বাঁকটা রয়েছে। তো জানি না কি কারণে এখন এই বাঁকটা রয়েছে, কেউ নিয়েও যায় না, এখানে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর আছে, তার সাথে কটা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা ঘর আছে। তো জানি না যে কেন এখানে রাখা আছে ঘরটা। তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না যার এটা বাঁকটা রয়েছে। তো যদি কেউ জেনে থাকো বাঁকটা কার, অবশ্যই কমেন্টে জানাবে এবং গোটা ভিডিওটা তোমরা দেখে থাকবে। এবার যাবো আমরা। তো কুন্তলদারা আসছে আর আমরা অনেকটা আগে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। তার কারণ হচ্ছে আমরা যে মাইকটা দেখতে পেলে ভিডিওটা তোমরা, তো ওইটা ধরার জন্য আমরা এসেছিলাম। তো ওটা ধরে ওরা ওভারটেক করে নিয়েছি। তো এবার একটু হালকা দাঁড়িয়েছি, কারণ এই যে প্রিয় ও একটু টয়লেট গিয়েছিল, সেই জন্য দাঁড়িয়েছি। আর ওইদিকে কুন্তলদারা ওরা আসছে। তো আবার আমরা একজোট হব, তো একটু দাঁড়াচ্ছি আমরা। তো তখন তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে এবং নতুন নেতা তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখে দেবে এবং লাইক যেন অবশ্যই করবে। তো এই যে দেখতে পাচ্ছ এঁচোড়টা, আজকে ওখানে যে খিচুড়ি প্রসাদ হয় তো ওখানে দেবো আমরা। মানে চাল ডাল তো সব দেওয়াই থাকে, কিন্তু এবারে আমাদের গাছের প্রথম ফল যেহেতু সেই জন্য মা বলেছিল যেটা বাবাকে দেবে, তো সেই জন্য এখন এখানে এসেছি। তো এই যে মা কাছটা কাটার জন্য দিল,
তো এবার কেটে নিয়ে এটাকে ডালপালাগুলো ফেল বাবা, হাতে করে ছাড়ি দে, হাতে করে ছাড়ি। তো এদিকে এখন রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আশিসকাও রয়েছে আমাদের এখানে রান্না করছে, মানে তরকারি রান্না করছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে খিচুড়ি রয়েছে, আর এদিকে রয়েছে তরকারি। এখানে তৈরি হচ্ছে পায়েস, যেটা মনা বড় বাবা তৈরি করছে পায়েসটা। তো এবারে অনেক খাওয়া দাওয়ার আইটেম রয়েছে, তো তোমরা দেখতেই পাবে। তো 20 থেকে 25টা ঘট করানোর পর সবে মাত্র হাতে 8-9টা মাত্র ঘট রয়েছে, কারণ বেশিরভাগ ঘট সবাইকে দান করে দিয়েছি। আর এইখানে এই যে 1 ছড়া মতো কলা আছে, তো কলাটাই পেয়ে গেছি কি করে যাই না, হাতটা বার করেছি আর কলাটা মানে এমনি হালকা তোলা করে ছুটেছে আর হাতে এসে পড়ে গেছে। তো খুব মজা হয় ঘটগুলো ধরে, কারণ ছোটবেলা থেকে ধরে নাই, জানতাম না, তখন অতটা ভালো লাগে না ঘট মানে জল ঢালা দেখতে যাওয়া। তো রিসেন্টলি 2 বছর হচ্ছে, আর আগের বছর তোমরা ভিডিও দেখতে পেয়েছো, যাকে যাই না, তা ভিডিও যদি দেখে থাকো তো দেখতে পাবো তোমরা এই ভিডিওতে।
একবার ধরতো